আসসালামু আলাইকুম। চলো আমরা একটি এমসিকিউ সমাধান করি। দেখো প্রশ্নে আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এমন প্রশ্ন যদি থাকে যে দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, এই দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এমন প্রশ্নের ক্ষেত্রে এই একটি সূত্র দ্বারাই এমন সকল প্রশ্নের উত্তর করা সম্ভব। তাহলে আমরা এই সূত্র দ্বারাই এই অঙ্কটি করব। দেখো প্রশ্নে লেখা আছে 10% বৃদ্ধি। প্রথমে যেটা থাকবে সেটা আমরা এ ধরব। বৃদ্ধি পেলে প্লাস এবং কি হ্রাস পেলে হবে মাইনাস। দেখো 10% হ্রাস, তাহলে বি এর মান কি লিখবো আমরা -10। শুধু আমরা জায়গায় মান বসিয়ে দেব। এর মান আছে +20। আচ্ছা প্লাস হলে প্লাস দিতে হয় না। আর বি এর মান আছে কি -10, মাইনাস হলে অবশ্যই আমরা ব্র্যাকেট দ্বারা লিখব। এর মান হলো 20 আর বি এর মান কত -10, নিচে আছে 100। 20 প্লাস মাইনাসে -10 প্লাস সরি এটা মাইনাস হয় কিভাবে, এই মাইনাস আর প্লাসে কি হয় -10 আর 20 গুণ করলে 200, নিচে কত আছে 100। 20 থেকে 10 বিয়োগ করলে 10 বিয়োগ এই 0 এই 0 এই 0 0 বাদ থাকে কত 2। 10 থেকে 2 বিয়োগ করলে 8। তাহলে দেখো যদি এই জায়গায় প্লাস হয়, এটা তো প্লাস হয়েছে তাহলে কি এটা বৃদ্ধি হবে। এই জায়গায় যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি, আর যদি এই জায়গায় -8 হতো তাহলে এটা হ্রাস হতো। তাহলে এটা কত হবে, যেহেতু প্লাস এসেছে মান তাহলে 8% বৃদ্ধি, যদি মাইনাসে আসতো 8% হ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো।